আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির। সো আজকে আমাদের টপিকসটা হতে যাচ্ছে কি আ তো আ গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম বা বলেছিলাম যে চাহিদার বিভিন্ন ধরনের সংকেত বা নিয়মকানুন বা চাহিদার কোথায় কি বলে, চাহিদা সম্পর্কে A to Z গত ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমাদের বোঝানোর বিষয় ছিল একটা সমীকরণের মাধ্যমে চাহিদার চিত্র এবং চাহিদার সূচি, ব্যাখ্যা সকল কিছু। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব এবং যে এখনো পর্যন্ত আমার এই পেজটা ফলো করে নেয় তাড়াতাড়ি করে ফলো করে নাও। কেননা আমরা সহজ টেকনিকে সহজ সিস্টেমে বোঝার চেষ্টা করব সবকিছু বিষয়টা। তো এমন সুন্দর, সুন্দর ক্লাসের ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে সাথে থাকতে হবে। তো চলো আমরা আজকে একটা সমীকরণের মাধ্যমে শুধুমাত্র চাহিদা সমীকরণের একটি সমীকরণ নিব এবং সেইখান থেকে সূচি অঙ্কন বের করব এবং ওই সূচি থেকে চিত্র দিব, চিত্রের ব্যাখ্যা। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব এবং যেখানে বুঝতে পারবো না অবশ্যই সঙ্গে, সঙ্গে আমরা সেখানে কমেন্টস করে জানিয়ে দিব যে এই বিষয়টা আমরা বুঝতে পারিনি। তো চলো আজকে আমরা একটা সমীকরণ নেই। 10 - 2p। এখানে আমি জাস্ট একটা সংখ্যা বসালাম। তো এখন কথা হচ্ছে এই যে লাইনটা এইটাকে কোন রেখা বলে, মানে কোন বিষয় বলবে, চাহিদা নাকি যোগান? সেটা আমরা বুঝবো কি দেখে, সেটাও আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম যে পি, এই যে পি এইটার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা নিঃসন্দেহে সেটা বলে দিব এটা হচ্ছে চাহিদা। তাহলে এইটা আমরা বলতে পারি কিউডি। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত চাহিদার সমীকরণ। তো চাহিদার সমীকরণের সূচি নেওয়ার আগে আমরা আরেকটা বিষয় বলে দিব যে সূচিতে আমাদের যতগুলো সংখ্যা দিব, যতগুলো মান আসবে, আমাদের চিত্রগুলো ততগুলো আগাইতে হবে, ততগুলো রেখা টানতে হবে, ততগুলো লাইন টানতে হবে এবং সেই লাইনগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আমাদেরকে লিখতে হবে, দিতে হবে, যেটা আমরা পরীক্ষার হলে অতটা সময় আমরা পাবো না। তাহলে কি করতে হবে? অবশ্যই সংখ্যাগুলো আমরা কম নিব এবং চিত্রের মানগুলো আমরা কম কম করে নিব। তার মানে এমনটা না যে একটা দুইটা নিব, এমনটাও হলে আবার হবে না। সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমরা ফাঁকি মারার সুবিধার্থে অথবা বোঝার সুবিধার্থে অথবা তাড়াতাড়ি লিখে আসার সুবিধার্থে তিনটা নিব, তিনটা মান নিব, 1, 2 এবং 3। এই তিনটা মানের মাধ্যমে, এই তিনটা রেখার মাধ্যমে আমরা হচ্ছে সকল চিত্র হোক, চাহিদা হোক, যোগান, মানে যাই হোক না কেন সবগুলো আমরা ব্যাখ্যা দিতেও ওগুলো সুবিধা হবে। তিনটা মানের ব্যাখ্যা, তিনটা লাইন লিখতে আমাদের আহামরি বেশি সময় লাগবে না। ঠিক আছে? তো তিনটা আমি কেন বললাম, কারণ এই তিনটা দিলে আমাদের হচ্ছে একটা বলতে বা বোঝাইতে সুবিধা হবে। এই কারণে আমি বললাম যে সর্বনিম্ন তিনটা বা সর্বোচ্চ তিনটা, এই তিনটা মানের দ্বারা আমরা হচ্ছে সূচি বা চিত্র আঁকার চেষ্টা করব। তো চলো আমরা হচ্ছে এখানে আমাদের জাস্ট একটা লাইন দেওয়া আছে কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p। এইটা হচ্ছে আমাদের একটা চাহিদা সমীকরণ। তো সমীকরণের এই যে পিটা, এই পির বলে কোনো মান দেওয়া নাই। ঠিক আছে? আমাদের পরীক্ষার হলে এমন হতে পারে যে পির বিভিন্ন মান দেওয়া থাকতে পারে, আবার মান নাও দেওয়া থাকতে পারে। এরকমভাবে একটা লাইন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে উদ্দীপকের সমীকরণ থেকে চাহিদার সূচি অঙ্কন করে চিত্র অঙ্কন করো। ঠিক আছে? মানে সূচি বের করে চিত্র অঙ্কন করো, এরকম দিতে পারে। অথবা পি এর বিভিন্ন মান দিয়ে বলতে পারে যে সমীকরণ থেকে পি এর এই মানের সাহায্যে সূচি তৈরি করে চিত্র অঙ্কন করো। এই টাইপের আমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে। তো এখানে কথা হচ্ছে আমাদের পির কোনো মান দেওয়া নাই। তাহলে আমি যে কি বললাম যে সর্বোচ্চ বা সর্বনিম্ন তিনটা মান নিয়ে নিব। কি কি মান নিতে পারে? তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি তাহলে এখানে যদি আমরা পি এর মান 1 ধরি তাহলে কিউডি ইজ ইকুয়াল টু, মানে কিউ হবে আমাদের 8। যদি পি মানে হচ্ছে এখানে প্রাইস, মানে দাম যদি আমাদের 1 টাকা ধরা হয় তাহলে চাহিদার পরিমাণ হবে হচ্ছে 8 একক। ঠিক আছে? তো এভাবে আমরা আরো দুইটা মান নিয়ে দেখানোর চেষ্টা করি। তো এখানে একটা বিষয় দেখো যে আমাদের দাম যত বৃদ্ধি পাচ্ছে আমাদের চাহিদার পরিমাণগুলো তত আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণটারে আমরা ভেঙে নিলাম, তিনটা লাইন করে নিলাম। এই তিনটা লাইন আমরা এখন সূচিতে দেখাবো। ঠিক আছে? দিয়ে তারপর ব্যাখ্যাটা দিচ্ছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ, মানে হচ্ছে দামের লাইন, এবং এইটা হচ্ছে আমাদের পরিমাণের লাইন। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের দাম যত বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণগুলো তত আমাদের কমতেছে। দাম যখন আমাদের 1 টাকা ছিল তখন আমার চাহিদার পরিমাণ ছিল সর্বোচ্চ একক 8 একক। দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হচ্ছে তখন আমার চাহিদার পরিমাণ কমে যেয়ে 6 টাকা হচ্ছে, এবার 6 একক হচ্ছে।
একইভাবে দাম যখন আবারও বৃদ্ধি পেয়ে 3 টাকা হচ্ছে তখন আমার চাহিদার পরিমাণ কমে যেয়ে 4 এককে পরিণত হচ্ছে। এই যে সূচিটা আমরা বলো এই সমীকরণের মাধ্যমে সূচিটা নির্ণয় করলাম। এবার এই সূচির মাধ্যমে আমরা হচ্ছে একটা চিত্র অঙ্কন করব। তো চলো আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করে আসি। ওকে, তো এইটার একটা কমন ব্যাখ্যা দিয়ে দিই যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ অথবা কিউ মানে কোয়ান্টিটি বা একক যে কোনো একটা আমরা দিতে পারি, এবং ও ওয়াই লম্ব অক্ষে হচ্ছে পি মানে হচ্ছে প্রাইস বা দাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের চিত্রের মানে শর্টকাট একটা ছোট একটা ব্যাখ্যা বা কমন ব্যাখ্যা, যেই কথাটা আমাদের প্রত্যেকটা চিত্রে লিখতে হয়। ঠিক আছে, কি বললাম সেটা, যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। তো এই চিত্রে আমরা হচ্ছে এই সূচিতে যে মানগুলো পেয়েছি এই মানগুলো দিয়ে আমরা হচ্ছে চিত্র অঙ্কন করব। তবে চিত্রটা অঙ্কন করার আগে আমরা চাহিদার একটা মানে চাহিদা রেখার সংজ্ঞাটা একটু বলে দিই যে চাহিদা রেখা কাকে বলে। চাহিদা রেখা হচ্ছে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত রেখে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কম হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এরূপ পরিস্থিতি বা এরূপ সিস্টেম যেই রেখার মাধ্যমে দেখানো হবে তাকে হচ্ছে চাহিদা রেখা বলে। তাহলে এই সিস্টেমটা হচ্ছে আমরা এখন এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো অবশ্যই। এবং যে তারপরেও বুঝতে পারবো না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, তাকে আমি অন্য ওয়েতে বা তার মতো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা সূচির মানগুলো এখন চিত্রে দেখাবো। ওকে, তো এইটা হচ্ছে মূলত আমাদের সে চিত্র। কিসের চিত্র? চাহিদার চিত্র। তো তাহলে আমরা চিত্রের ব্যাখ্যাটা এবার একটু দিয়ে দিই। চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে চিত্রে দাম যখন সর্বোচ্চ স্তরে 3 টাকা তখন আমার চাহিদার পরিমাণ সর্বনিম্ন স্তরে 4 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। চিত্রে দাম যখন কমে 3 টাকা থেকে 2 টাকায় হ্রাস পায় তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 একক থেকে 6 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। একইভাবে দাম যখন কমে আবারও 2 টাকা থেকে 1 টাকাতে পরিণত হয় তখন আমার চাহিদার পরিমাণও বৃদ্ধি পেয়ে 6 একক থেকে 8 এককে পরিণত হয়, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। এবার আমরা এ বি সি তিনটা বিন্দু যোগ করলে আমরা পাবো ডি ডি ড্যাশ রেখা। উক্ত ডিডি ড্যাশ রেখাই হচ্ছে চাহিদা রেখা। তো এটাই ছিল হচ্ছে আমাদের চিত্রের ব্যাখ্যা, এবং আমরা এভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, কখনো বইয়ের ব্যাখ্যা মুখস্থ করতে যাব না। আমরা চিত্রে যা করব, যে লাইন লিখবো, যে লাইন আঁকাবো সেই লাইনটাই আমরা জাস্ট লিখে দিয়ে আসবো। তাহলে আমাদের এই মুখস্থ বিদ্যার দিকেও যাওয়া লাগবে না। আমরা যদি বুঝে থাকি, আমরা যদি চিত্র বুঝে থাকি, তাহলে অবশ্যই আমরা হলো ব্যাখ্যাটা দিতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কখনো ব্যাখ্যা মুখস্থ করতে যাব না। তো ক্লাসটা না টেনে আরেকটাবার সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করো, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত শর্টে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের চাহিদার সমীকরণ। একটা চাহিদার সমীকরণের এই হচ্ছে পি দেওয়া ছিল, যেখানে পির কোনো মান দেওয়া ছিল না। তো আমি পির মানের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম পি এর বিভিন্ন মান, যেমন পির মান যখন 1 হয় তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক, যখন দাম বেড়ে 2 হয় তখন হচ্ছে 6 একক, এবং 3 টাকা হলে 4 একক। এই যে বিষয়গুলো, এই যে এককগুলো এবং এই যে দামগুলো, এইগুলো হচ্ছে আমরা এই সূচির মাধ্যমে দেখে দিয়েছি। এইটা হচ্ছে সেই পি লাইন, 1 টাকা 2 টাকা 3 টাকা, এবং এই 1 টাকা 2 টাকা 3 টাকা নেওয়ার ফলে আমার এই যে চাহিদার যে পরিবর্তনটা হয়েছিল 864, সেইটা হচ্ছে এইটা 864, মানে হচ্ছে এটা হচ্ছে কিউডি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের হচ্ছে একটা চাহিদার সূচি। তো এই সূচির দ্বারা হচ্ছে আমাদের মূলত হচ্ছে এই চিত্রটা। তো চলো আমরা চিত্রের ব্যাখ্যাটা আরো একটিবার দিয়ে দিই, যে চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দাম যখন সর্বোচ্চ স্তরে 3 টাকা তখন আমার চাহিদার পরিমাণ সর্বনিম্ন স্তরে, কারণ আমাদের বলাই আছে যে চাহিদা হচ্ছে কি, যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায়। এখানেও আমরা সেম সিস্টেমটাই হচ্ছে দেখাচ্ছি, যে দাম যখন সর্বোচ্চ স্তরে আমার চাহিদার পরিমাণ তখন সর্বনিম্ন স্তরে, যা মিলিত হয়েছে এ বিন্দুতে। দাম হ্রাস পেয়ে যখন 2 টাকা হয় তখন আমার চাহিদার পরিমাণও বৃদ্ধি পায়, কারণ দাম কমলে আমার চাহিদার পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। তো দাম কমে
কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছে 6 একক, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। একইভাবে দাম যখন আবারও কমে 1 টাকা হয়, তখন আমার চাহিদার পরিমাণ আবারও বৃদ্ধি পেয়ে 6 একক থেকে 8 এককে পরিণত হয়। এবার আমরা এ বি সি 3টা বিন্দু যোগ করলে আমরা পাবো ডি ডি ড্যাশ রেখা। উক্ত ডি ডি ড্যাশ রেখাই হচ্ছে চাহিদার রেখা। তো আজকে এটাই ছিল তোমাদের সাথে ক্লাস চাহিদা নিয়ে। একটা চাহিদা সমীকরণের মাধ্যমে সকল বিষয়টা, চাহিদার সংজ্ঞা, চাহিদার সূচি, চাহিদার চিত্র এবং চাহিদার ব্যাখ্যা। তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। এবং আবারও বলতেছি, যে বোঝো নাই অবশ্যই কমেন্টস করে বলে দিবা। এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদেরকে এটা দেখার সুযোগ করে দিবা, তারকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবা বা জানার সুযোগ করে দিবা। এবং আমি আমার সম্মানিত বড় ভাই ও সহপাঠীদেরকে বলার চেষ্টা করব একটি কথা, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের জুনিয়র ভাই বোনদেরকে মেনশন করবেন, যাতে তারা ক্লাসটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো, যেন আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। সো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকতে হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।